This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মোহাম্মদ ইউনূস বাংলাদেশের তথ্যে বসার পর থেকেই অগ্নিগর্ভ হয়ে রয়েছে বাংলাদেশ। তবে সেই অগ্নিগর্ভ বাংলাদেশের পরিস্থিতিতে ঘৃতাহুতি পড়েছে হাসিনার ফাঁসির সাজা। আমরা নজর রাখবো এবার সেই খবরের দিকে। প্রহসনের রায়ে হাসিনার ফাঁসির সাজা হতেই ক্ষোভের আগুনে পুড়ছে বাংলাদেশ। যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে মোহাম্মদ ইউনূস গদিতে বসার পর থেকেই সমস্ত বাংলাদেশ এখনো পর্যন্ত যে উত্তপ্ত হয়েছিল, এখনো পর্যন্ত কোনো স্টেবল সিচুয়েশন সেখানে আসেনি, কিন্তু গত পরশু থেকে আবারও নতুন করেই বাংলাদেশে ক্ষোভের আগুনে পুড়ছে। অগ্নিগর্ভ রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগের বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ এবং সেনা দফায় দফায় সংঘর্ষ। সব জেলায় তুমুল বিক্ষোভ, জায়গায় জায়গায় বিক্ষোভকারীদের আগুন, এমনকি বাদ যায়নি রেলওয়ে ট্র্যাক, বাদ যায়নি অ্যাম্বুলেন্সও। আর এদিকে বাংলাদেশ আবারও অগ্নিগর্ভ, আবারও আগুন জ্বলছে। খুব স্বাভাবিকভাবে প্রতিবেশী দেশ মানে আমাদের দেশেও তার কিছুটা হলেও তো প্রভাব পড়তে পারে, কারণ রীতিমতোই ভারত বাংলাদেশের সীমান্ত থমথমে রয়েছে। কি অবস্থা ফুলবাড়ি থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী প্রসেনজিৎ। আমি একবার প্রসেনজিতের কাছে চলে যাবো। প্রসেনজিৎ, ঠিক এই আশঙ্কাটাই বোধহয় সীমান্ত পারের মানুষজন করছিল যে যতদিন অগ্নিগর্ভ থাকবে, উত্তাল থাকবে বাংলাদেশ, তার কিছুটা প্রভাব পরোক্ষভাবে হলেও এদেশে পড়তে চলেছে। কারণ এই যে ভারত বাংলাদেশ যে বর্ডার আমরা শেয়ার করি, তার অনেকটাই কিন্তু অসুরক্ষিত, ফেন্সিং নেই সেখানে। কি অবস্থা ফুলবাড়ি সীমান্তের, কি দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে বাংলাদেশ কার্যত জ্বলছে। প্রতিবাদের আগুনে ধিকি ধিকি আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে এবং আরও স্পষ্ট বা চওড়া হচ্ছে। চট্টগ্রাম, খুলনা, দিনাজপুর প্রত্যেকটি জেলায় বেলা যত বাড়ছে, আওয়ামী লীগের কর্মী সমর্থকরা রাস্তায় নেমে পড়ে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নামে যে সাজানো প্রহসন, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। ঠিক যেরকম আপনাদের যে সীমান্ত পারে ছবিটা দেখাচ্ছিলাম যে কোনো অবৈধ অনুপ্রবেশ চলছে কিনা তার দিকে যেমন কড়া নজর রয়েছে উত্তরবঙ্গের ফুলবাড়ি সীমান্তে, ঠিক যদি এবার আমরা একটু দক্ষিণবঙ্গের দিকে নজর রাখি, কারণ আপনারা জানেন ভোটমুখী রাজ্য, আর এই রাজ্যে এসআইআর চলছে, আর এই চক্করে পালাচ্ছে বাংলাদেশিরা। স্বরূপনগরের দিকে যদি নজর রাখি, স্বরূপনগর হাকিমপুর সীমান্ত, সেখানে শয়ে শয়ে বাংলাদেশি দীর্ঘদিন অবৈধভাবে তারা ভারতে বসবাসের পর এবার তাদের পালিয়ে যাওয়ার হিড়িক। বাক্স প্যাটরা নিয়ে সীমান্তে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা এসআইআর এর জন্যই পালাতে হচ্ছে। TV9 বাংলায় রীতিমতো স্বীকারোক্তি এই অনুপ্রবেশকারীদের। ভারতে কোথায় থাকতেন? ভারতে আমি থাকতাম হাওড়া জেলা ডোমজুর থানা। হ্যাঁ। কি করতেন ওখানে? দিন মজুরি করতাম, কাটামোর কাজ, ঘর ভাঙা, বনের কাটাই চলছে। দেশে ফিরে চলে যাচ্ছেন? হ্যাঁ, দেশে চলে যাচ্ছে। কারণ কি? কারণ কি এসআইআর হচ্ছে, থাকতে পারবো না আমরা, বিদেশি পেটের জ্বালায় মজবুরি করে, ওই জন্য চলে যাচ্ছে। ওই জন্য চলে যাচ্ছে। বলছি, বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা। হ্যাঁ, সাতক্ষীরা। কতদিন আগে এসেছিলেন? 15 বছর আগে এলাম। এখানে কোথায় থাকতেন? ধুনি মাজারপাড়া। হ্যাঁ, নিউটাউন থানা। নিউ টাউন থানা। ও কি করতেন ওখানে? ওখানে কাজ কাম করতাম, বাসা বাড়ি। ও, এখন কি দেশে ফিরে যাচ্ছেন? ভারতীয় নয়, কিভাবে আপনাদের জমি নিচ্ছে, রেশন নিচ্ছে, এটাও এখানে দেখাবো এবং পলায়নটাও দেখাবো। আর এখানে থাকতেন কোথায়? এখানে থাকতাম শাসনপুর। ও, তা আপনাদের সঙ্গে কি সাবিনাবু থাকতো এখানে? বাংলাদেশের সাবিনাবু নাকি থাকতো না? নিউ টাউন। আচ্ছা, ঠিক আছে। টাকা আপনারা এখানে থাকতেন কোথায়? দেখুন। যারা অনুপ্রবেশকারী অবৈধ, তারা ভোটার তালিকায় তাদের নাম থাকবে না এবং তারা বাংলাদেশে ফিরে যাবে বা তাকে ফিরিয়ে দেবে, সেটা আমরা চাই। এখানে যদি কেউ ঢুকে থাকে একজনও, তার দায় এবং দায়িত্ব অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রক, বিএসএফ। তো সুতরাং তারা অমিত শাহের সঙ্গে গিয়ে আলোচনা করুন। শুভেন্দুবাবু তো মাঝে মাঝে যান, তাদেরকে নিয়ে যান যে বিএসএফ কি নিয়ে তাদের ঢুকতে দিল, কিসের বিনিময়ে ঢুকতে দিল।